আচ্ছা ভালো হয়েছে, স্কুলের ঝামেলা এখানে করে লাভ নেই, তাই না? স্কুলের ঝামেলা স্কুলে মেটাবো। অঙ্ক বার করো, অঙ্ক। হ্যাঁ বইটা ভালো তো। আমার বই কই? দেখো না কি আছে, আমি রাত দিয়ে করবো, দরকার নেই তো করে দিলে। ঠিক আছে, আমি রেখে দেবো। বসুন বসুন। হ্যাঁ খুব হয়েছে। কোথায় ছিলেন আগের দিন? আজকে কোনো পড়া নেই, তো কোনো কথা নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, অঙ্ক বার করো। কিসেই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে একটা। আচ্ছা অঙ্কে বীজগণিতে কোন অধ্যায় বের করেছো? এটা হয়ে গেছে না? তোমাদের বীজগণিতের দুটো অধ্যায় তো বোধহয় বাকি আছে, বহুপদী সংখ্যামালা আর উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে। আচ্ছা বহুপদী সংখ্যামালা বার করো, অধ্যায় 7, 94 পাতা। বাবা হ্যাঁ আসো আসো, যুদ্ধ জয় করে ফেললে একদম। বস। আচ্ছা এই তো বই ধরো, দেখো নিজের বই নিচে দেখো। হ্যাঁ আসো, আমার বইটা আনে না, তো অনেক কিছু দাগানো ছিল। বসো দেখি। মাস্টার আজকে আনে কি হয়েছে? কোন এক্সচেঞ্জ নেই? এক্সচেঞ্জ কিসের আবার? বুঝলাম না। এ তো আমি অনেকদিন আগে এনেছিলাম, এরা 2022 সালে জানা। তাই সমস্যা কি বইতে? না 94 কথা পারবো না বলছি। এ গল্প করবো না, তিনজনা। না না কিছু করো তুমি, গল্প করে মাথা খারাপ করে দিচ্ছে একদম। আচ্ছা শোনো, এবারে সংখ্যামালা চিনতে হবে। ক্লাস 8 পর্যন্ত তোমরা হচ্ছে ওই এক্স ওয়াই জেড অনেক অঙ্ক করেছো ঠিকই, কিন্তু এই বছর একটু সংখ্যামালা আছে, ওই আগের দিন যে অঙ্কগুলো করো একটু ওই ধরনের বলে গেল। তাই তো তাহলে হবে, তোমার কি সমস্যা? হ্যাঁ রিতম তো ওখানে বসতো না, তুমি তোমার জায়গায় যাও, ওকে ওর জায়গা দিয়ে দাও। দাও 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 যে কর তো এখানে, আদিত্য ওখানে বসতো না। আদিত্য কোথায় বসতো? দেব কোথায় বসতো? আচ্ছা তুমি তোমার জায়গায় তো আছো, ঠিক আছে তাহলেই হবে। আচ্ছা এরপরে বহুপদী সংখ্যামালা, যে সংখ্যামালা আগের দিন তোমরা পড়েছো, আগের দিন ধরলাম যে 2 + 3 = 5, এটা কি সংখ্যামালা হ্যাঁ কি না? উত্তর হচ্ছে না, এটা সংখ্যামালা, কারণ এখানে চল নেই। চল নেই, তাহলে সর্বপ্রথম জানতে হবে কি চলরাশি মান থাকলে সেটা হচ্ছে একটা সংখ্যামালা হবে। চলরাশি কি x, চলরাশি হচ্ছে x, একটা চলরাশি বা এবিসিডি যে কোনো পদ সেটা চলরাশি, কোন একটা চিহ্ন চলরাশি হতে পারে, এগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক নাকি চল, কোনটা? চল বলবো। তাহলে চল যুক্ত পদকে বলা হবে কি?
সংখ্যামালা। আচ্ছা, তাহলে এখন মনে করো কোন একটা সংখ্যামালায় লেখা আছে 5x, বই অনুসারেই করছি। বই দেখো পেজ নাম্বার 94 দেখো, প্রথমে নীল কালিতে ডিপ করা আছে, একটু টিক মেরে রাখো ওই জায়গাটা। লেখা আছে যে 5x, চলে আসো 5x ও 5 এই দুটোর মধ্যে পার্থক্য কি? 5x এর মধ্যে 5 আছে আর x আছে, আর 5 এ শুধু 5 আছে। তাহলে এখানে 5x এ এই সংখ্যাটাকে কি বলবো, পুরোটাকে বলবো সংখ্যামালা, কিন্তু এটাকে কি বলবো, শুধু সংখ্যা। সংখ্যামালা এটাকে বলা হবে কি, চল। এটাকে কি বলা হবে, ধ্রুবক। কিন্তু এটাকে ধ্রুবক বলা হবে না, এটাকে বলা হবে কি, এই চলের সহগ। তার মানে ধ্রুবক পদ চলরাশির সঙ্গে গুণ হলে সেটা কি হয়ে যায়, সহগ হয়ে যায়। একই একটা সমীকরণ লিখলাম 5x², তাহলে এই উপরেটাই কি বলবো আমরা, ঘাত বলতে পারি, তাই তো। যদি এটাকে ঘাত বলি তাহলে x টাকে কি বলবো, নিধান, আর সামনে একটা 5 কি হবে, সহগই হবে। এখন দেব বলো তো এখানে চল কটা আছে, সাবাস। চল কোনটা, এখানে দুটো, দুই ভাবে থেকে চল হয়ে গেল। চল মানে তো চলরাশি, এখানে চল একটাই আছে, শুধু x আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো, এক চল বিশিষ্ট সমীকরণ। সাবাস। আমি এখানে বসে বসে কি করে জানবো, বিপ্লব ফোন ধরার তো অপশন নেই আমার কাছে, আমি দুঃখিত। ওর কোড লিখে রাখতে হবে, নাহলে না বোঝা যায় না যে বিপ্লব বলে কত লোক আছে, কি করে বুঝবো কোন বিপ্লব। এখন তো একদম সেই সাল তারিখ সব লিখে রাখতে হবে, কে ফোন করেছে বুঝবে কি করে। ওই ফোনটা আর কি ভরে গেছে পুরো, সকাল থেকে ক্লাস হয়েছে দুটো, কালকে দুটো ক্লাস, আর আগের দিনে একটা 5-6টা ক্লাস হয়েছে, ভরে গেছে, তো আপলোড হচ্ছে। আচ্ছা, তাহলে এখন 5x টাকে আমরা কি বলবো, সংখ্যামালা। আচ্ছা, এখানে চল কটা আছে, একটা x চল। এখন মনে করি এখানে লিখলাম 5x² + x, তাহলে কটা চল হলো, না একটাই চল। সমীকরণের চল কি x আছে না, দুটোতেই তো x, তাহলে এটাকে কি বলবো, এক চল বিশিষ্ট সমীকরণ। তোমরা যখন গ্রাফ শিখলে তখন হ্যাঁ দুটো এক, মানে দুটো চলরাশি গুলো সেম হলে তাদের বলবো একটাই চল আছে। যেমন তোমাদের ওই গ্রাফের ক্ষেত্রে অঙ্ক শিখেছি কি 5x + 10y, তাই না। এখানে চল কটা, দুটো আলাদা আলাদা চল, তাই এদের কি বল, দ্বিচল বিশিষ্ট সমীকরণ। তাহলে প্রথমত চল চলে এলাম, কতগুলো চল থাকলে কি রকম বলবো। তাহলে ধরো একটা সমীকরণ আছে 5x, তাহলে এটা কেমন, কটা চল বিশিষ্ট সমীকরণ, একটা ধরো লেখা আছে a³ a, তারপরে কিছু নেই ধরো, তাহলে এটাই কটা চল আছে, একটাই চল আছে, তাই তো। আচ্ছা, এখন যদি এরকম হতো 5z³ 5y², 5b এর, না বি ছোট হাতে, 5b, এখানে কটা চল আছে, তাহলে এটাকে বলবো কি, ত্রিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আর যদি এখানে বি না থাকতো, শুধু এই দুটো থাকতো, তাহলে কি বলতাম, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা যখন আমরা বলবো, বহুপদী হস্যি হবে কোথায়, বহু, আচ্ছা বহু হয়ে গেছে, পরিমাণ ঠিক আছে, সাব্বাস। আচ্ছা, তাহলে বহুপদী সংখ্যামালা, তাহলে বহুপদী সংখ্যামালা যখন আমরা বলবো, তার সম্পূর্ণ নাম যখন আমি বলতে চেষ্টা করবো, দুটো জিনিস লাগবে। সর্বপ্রথমে কি, চল, সর্বপ্রথমে বললে কি করতে হবে, কটা চল আছে, হয়ে গেল এক। 2 নাম্বার চলে আসবো ঘাত। যেমন মনে করো কোন একটা সমীকরণ আছে, ধরো সংখ্যামালা আছে 5x, হয়ে গেল। আচ্ছা, কোন একটা সংখ্যামালা ধরো শুধু 5 আছে, কোন একটা সংখ্যামালা মনে করো শুধু 0 আছে, হলো। কোন একটা সংখ্যামালা 5x² আছে, কোন একটা সংখ্যামালা আছে 5y², 5x² y²। তার প্রথমত প্রথম সমীকরণকে কি বলবো, শূন্য, এখানে চল আছে কি নেই, তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা হবে, উত্তর হচ্ছে হবে। এগুলোকে বলা হয় কি, এখানে চল নেই মানে কি, x এর ঘাতে 0 আমি যদি লিখে দিই, তাহলে x এর ঘাতে 0 মানে 1, তাহলে কি বলতে পারি, এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এর ঘাত কত, শূন্য। ও, তার মানে বহুপদী সংখ্যামালা উল্লেখ করতে গিয়ে আমাকে ঘাতও উল্লেখ করতে হবে, হয়েছে।
তাহলে এখন ধরো এই সমীকরণ, এই সংখ্যামালাটা নিয়ে যদি বলি, এখানে কত চল বিশিষ্ট সংখ্যামালা? এটা একটা চল। এর ঘাত কত? না না, ঘাত এক্স এর মাথায় কত আছে? এক এক, তাই তো? তাহলে কি বলবো? এটি হচ্ছে এক চল বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। পরেরটা, এখানে কটা চল আছে? চল একটা, ঘাত কত? দুটো। তাহলে কি বলবো? এই সমীকরণটা হচ্ছে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা বহুপদী সংখ্যামালা। 3 নাম্বার। এখানে চল কটা আছে? দুটো চল বিশিষ্ট, ঘাত কত? 2। তাহলে কি বলবো? দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এই চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী সংখ্যামালা। এখানে এরকম ঘাত আলাদা হলে কি হবে সেটাই বলবো। ধরো কোন একটা সংখ্যামালা এটা আছে 5x³ প্লাস 10x² প্লাস 10। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে চল কটা আছে? একটা। দুটোই তো সেম চল, একই না? দুটোই একই তো। চল একটা আছে, সর্বোচ্চ ঘাত কত? তা কি বলবো? ত্রিঘাত বিশিষ্ট এক চল সমীকরণ। বুঝা গেল? আচ্ছা, এবার চলে আসো, কতগুলো জিনিস দাগিয়ে দিচ্ছি, একটু দাগিয়ে নাও। পেজ নাম্বার 94 বার করো। এর দেখো তিনটে নীল বক্স আছে, সুন্দর তিনটে নীল বক্স, টিক মেরে নাও। পারমিতা বোঝানো নি? সব ভুলে যাচ্ছে, যাক ঠিক আছে, দাগিয়ে নাও। দাগিয়েছো? বার করো পেজ নাম্বার 95। 95 দেখো, একটা ছেলে বই পড়ছে, এই যে যারা। আচ্ছা তাই হোক, ব্যতিক্রমী ছবি, তাই এখানে চলে আসছে। এটা এখানে দেখো লেখা আছে যে x² x² প্লাস 8 এসব আছে না। নিচে পেছনে নীলকালিতে কি লেখা আছে? সূচকগুলি অখণ্ড সংখ্যা। এই এটা দাগাও। দাগানোর পরে 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্টে ঠিক মতো 5 লাল কালি বাদ দিয়ে পরে কালো কালিতে চলে যাও। তাহলে লেখা আছে সকল বীজগণিতের সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয়। নিচে দেখো সুন্দর করে কালো কালিতে উদাহরণ দেওয়া আছে, পেয়েছো? আচ্ছা, তার নিচে চলে আসে 6 নাম্বার কোশ্চেনে। তাহলে লেখা আছে x² প্লাস 8 এই বহুপদী সংখ্যামালার x² এবং 8 কে কি বলা হবে? এইবার শুনুন। তাহলে এই ধরে একটা সংখ্যামালা আছে, হয়ে গেল। এইবার এখানে এক চল বিশিষ্ট বুঝলাম, ঘাত বিশিষ্ট বুঝলাম, ত্রিঘাত বিশিষ্ট, কিন্তু পদ কটা আছে? তিনটে। এটাকে বলবো কি? ত্রিপদ বিশিষ্ট বা ত্রিপদী বহুপদী ত্রিপদী সংখ্যামালা। হয়ে গেল। তাহলে যদি একটা পদ থাকে এক পদী, যদি দুটো পদ থাকে, তিনটে থাকলে দ্বিপদী, কিন্তু যদি চারটে থাকে তাহলে বলবো কি? না না, তাহলে বলবো যে বহুপদী। চারটে থাকলে কি বলবো? বহুপদী। তাহলে এক পদী, দ্বিপদী, ত্রিপদী আর বহুপদী। 2014। আচ্ছা, 6 নাম্বার দেখো সুন্দর করে লেখা আছে যে সংখ্যামালার পদ কোনগুলো লেখা আছে। তার নিচে দেখো লেখা আছে এটা বক্সের মধ্যে কোনটা কেমন সংখ্যামালা। এগুলো কিন্তু সব এর পরবর্তীতে লিখতে হবে। হ্যাঁ, একদম নিচে দেখো 95 এর একদম নিচে দেখো নীল কালারের বক্স আছে, লেখা আছে যে x³ প্লাস x² মাইনাস x প্লাস 1 বহুপদী সংখ্যামালায় x এর সহগ। বলো x এর সহগ কত? x এর সহগ এই যে x³ প্লাস x² মাইনাস x প্লাস 1, এখানে x এর সহগ গুলো কত? আমি ভুল বললাম, এখানে x এর সহগ মানে কি? এইটা কত? x এর সহগ হচ্ছে -1। হ্যাঁ, -1 মাইনাস আছে না সামনে, তাহলে -1 প্লাস থাকবে শুধু প্লাস। এবং x⁻0 কি বলেছে? x⁻0 বলে x⁻0 কই? লাস্টের দিকে দেখো 1 আছে না, 1 এর সঙ্গে কিছু নেই মানে কি? x এর মাথায় 0, x এর মাথায় 0 মানে কত? 1। তাহলে এইটার সহগ কত? 1। এটা ঠিক মারো, পেজ উল্টাও। হ্যাঁ আছে। আচ্ছা, চলে আসো 7 নাম্বার কোশ্চেন। একদম উপরে দেখো পেজ নাম্বার 96, একদম উপরে দেখো লেখা আছে 8, 1, -5, 10, 0। এরাও কি বহুপদী সংখ্যামালা? উত্তরে কি বলেছে? হ্যাঁ, এরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। কি বলেছে? এদের ধ্রুবক বহুপদী সংখ্যামালা। লাল কালিতে কি লিখেছে? লাল বক্সে। কিন্তু শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়। মানে সাধারণ সংখ্যা টংখ্যা যদি থাকে তাদেরকে বহুপদী সংখ্যা বলবো, কিন্তু যে ওগুলোকে বলো ধ্রুবক। ছোটবেলায় শিখেছে ধ্রুবক পদ, এবার বলো কি? ধ্রুবক বহুপদী সংখ্যামালা। হয়ে গেল। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম কি? 0। 0 কে কি বলা হবে?
শূন্য বহুপদী সংখ্যামালা, শূন্য হলে শূন্য বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এবার হচ্ছে বহুপদী সংখ্যামালার চল অনুযায়ী সাধারণত পি এক্স কিউ ওয়াই আর এক্স কমা ওয়াই ইত্যাদি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। মানে এরকম, মানে পিটা নে পি কিউ আর ওইসব নিয়ে মাথা কাটানোর দরকার নেই। ওটা হচ্ছে ওটার ফাংশন। আমরা এফ ও ধরতে পারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স ধরে ধরে এফ। এবারটা কি ফাংশন, আমি ধরবো, ধরি এফ হচ্ছে। এখন এই সংখ্যামালার চলকে এক্স, এই সংখ্যামালার চলকে এক্স, তাহলে এখানে ব্র্যাকেটে কি লিখবো এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 2। বলো তো নন্দিতা, এই সংখ্যামালার চলকে এক্স, তাহলে এটা কি বলতে পারি পি এক্স ধরতে পারি, তাই তো? কঙ্কনা কি এক্স ধরবে। একই, সামনের সংখ্যাটা নিয়ে কোনো চাপ নেই, এই ব্র্যাকেটের ভেতরে যে আছে সেটা কি হবে, সেটা হচ্ছে সমীকরণের মানে সংখ্যামালার চল হবে, হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে 8 নম্বরে একদম নিচের দিকে দেখো লেখা আছে, 8 নাম্বার পয়েন্টে নিচের দিকে লেখা আছে না বক্সের মধ্যে বহুপদী সংখ্যামালাতে সমষ্টি বহুপদী সংখ্যামালা পেলাম। তার মানে কি বহুপদী সংখ্যামালার সমষ্টি কি হবে, বহুপদী সংখ্যামালাই হবে। আচ্ছা, এবার চলে আসো এই পেজের একদম নিচে 13 নম্বরের একদম নিচে নীল বক্সের মধ্যে আছে, লেখা আছে যে বহুপদী সংখ্যামালার গুণফল কি হয়, বহুপদী সংখ্যামালাই হয়, লেখা আছে। খুব ভালো, হ্যাঁ সুতরাং বক্সের মধ্যে আছে দেখো, নীল বক্স। এরপরে তো আচ্ছা 97 পাতায় একদম নিচে চলে আসো, একটা ছেলে পড়াশোনা করছে, তার বাঁদিকে না ও করতে হবে, একদম বেশি অঙ্ক করতে হবে। 97 পাতার একদম নিচের দিকে পেয়েছো, দেখো যে নীল কালারের একটা বক্স আছে, বক্সের উপরে লাল কালিতে কিছু লেখা আছে, বলছে কোন বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহুপদী সংখ্যামালার কি বলা হয়, কি বলা হবে, দেখো নিচে লেখা আছে তাকে বহুপদী সংখ্যামালার ঘাত বলে, এই জায়গাটাকে বক্স করে রাখো। আচ্ছা মাত্রা বলে পাশে লেখা আছে ডিগ্রি, ঠিক আছে। ও তার মানে ঘাত আর মাত্রার মধ্যে পার্থক্য কি পেলাম, বা ডিগ্রির মধ্যে পার্থক্য কি পেলাম, পেলাম যে ধরো লেখা আছে 5x, বললাম যে 5x স্কোয়ার, যখন এটাকে আমরা একটা সংখ্যা বলে বিবেচিত করব বা শুধুমাত্র x এর কথা নিয়ে আলোচনা করব, তখন বলবো কি x এর ঘাতে আছে 2, x এর ঘাতে আছে 2, ক্লিয়ার। কিন্তু এটাকে যখন আমি বলবো সম্পূর্ণ সংখ্যামালা বিচার করে যে এটা একটা বহুপদী সংখ্যামালা, তাহলে এই বহুপদী সংখ্যামালার ঘাত কত, সরি বহুপদী সংখ্যামালার মাত্রা কত, তখন কি বলতে হবে 2, ঠিক আছে। যদি একটু বড় করে লিখি 5x52 প্লাস 10 x5, তাহলে এটা একটা সংখ্যামালা, তাহলে এই বহুপদী সংখ্যামালার x5 এর ঘাত কত, x5 এর ঘাত 5, x এর ঘাত 5, তাই তো। আবার x52 তে x এর ঘাত কত 52, কিন্তু যদি বলে এই পুরো যে বহুপদী সংখ্যামালাটা আছে এর মাত্রা কত, তাহলে উত্তর হবে সব থেকে বড় ঘাত, সব থেকে বড় ঘাত কত 52, তাহলে মাত্রা কত 52, ঠিক আছে। আমি তো দেখাচ্ছি না, যেমন সাব্বাস, কে বলেছে গো, তখনটা বলেছে, কাকে বলেছে, তোমাকে, খাইছে তো, সবাই খেলো, সব থেকে বেশি তো কি কি, হ্যাঁ হ্যাঁ সব থেকে বেশি পরিতা খেয়েছে, তুই জিজ্ঞাসা করো পরিতা, আমি এক ব্যাগ এনেছি না গজা, এক তো বড় ব্যাগ করে গজা এনেছি টোটো করে, আমি টোটো করে ভাড়া করে এনেছি গজা বড় ব্যাগ করে, ভাড়া 10 টাকা নিয়েছে, তো 10 টাকা করে তুমি। আচ্ছা 98 পাতা বার করো, 98 পাতা, এই 98 পাতার 16 নাম্বার বলছে শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যার মাত্রা কত,
শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক মানে ধ্রুবক পদ, ধ্রুবক পদ মানে 27, ধরো এটা 27 একটা পদ, ধ্রুবক পদ, সাধারণ সংখ্যা মানে ধ্রুবক। তাহলে এর মাত্রা কত? এর মাত্রা একে আগে একে চলরাশি দিয়ে গুণ করব। এর চলরাশিতে নরমালি তো গুণ করা যায় না, আমি 1 দিয়ে গুণ করতে যদি চলরাশির ঘাতে যদি শূন্য থাকে সেই চলের মান কত? 1। তাহলে এর মাত্রা কত হয়ে গেল? তাহলে শূন্য। তারপর লেখা আছে যে শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা শূন্য, যেমন 5 = 5.x⁻0 ইত্যাদি। কিন্তু শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংগত। কি বলছে? শূন্য যদি একটা বহুপদী সংখ্যামালা হয় তাহলে এর মাত্রা কি হবে? অসংগত হবে। কি হবে? অসংগত। মানে এটাকে ধর আমি এভাবে লিখলাম .x⁻0, তাহলে এর মাত্রা কত হবে বলছে? অসংগত। ঠিক আছে, আচ্ছা। এরপরে 17 নম্বরে চলে আসো। 17 নম্বরে নিচের দিকে দেখো লেখা আছে, মানে 17 নম্বরে লাল কালিতে লেখা আছে না, যে বহুপদী সংখ্যামালার মাত্রা 1 তার চল সর্বোচ্চ 1 ঘাতের হয়। পেয়েছো? 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 হ্যাঁ, 17 নম্বর কোশ্চেন দেখো কালো, তার নিচে দেখো নীল কালিতে লেখা আছে, লেখা আছে যে 1 ঘাত বহুপদী সংখ্যামালা বা রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। আচ্ছা, ওই কালো কালিতে পুরোটা পড়বা। যে সকল বহুপদী সংখ্যামালার চল সর্বোচ্চ 1 ঘাতের হয় তাদের 1 ঘাত বহুপদী সংখ্যামালা বা রৈখিক বহুপদী সংখ্যামালা বলা হয়। তাহলে আগের দিন তোমাদের আমি বলছিলাম যে এই জিনিসটাই, যে যদি কোন সংখ্যামালা এরকম একটা থাকে যে এক চল মানে 1 ঘাত বিশিষ্ট হয়, সেই সংখ্যামালা যদি আমরা গ্রাফ পেজে আঁকার চেষ্টা করি সেটা কেমন হবে? রৈখিক হবে। ঠিক আছে, আচ্ছা, মানে রেখা পাবো আর কি। আচ্ছা, আমি এখন 17-তে আছি, তুমি 18-তে চলে গেলে। আচ্ছা, চলে আসো 18 নম্বরে। দেখো নীলকালিতে লেখা আছে, কি লেখা আছে? x চলের দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ। x চলের দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ কি লেখা আছে? দেখো এরকম ভাবে লেখা আছে, দেখো a(x² + bx + c, তাই তো? তাহলে x পদের দ্বিঘাত বহুপদী মানে ঘাতে কত থাকবে? 2 হয়েছে। তাই দেখো এগুলো লেখার একটা বেসিক পদ্ধতি হচ্ছে কি, সর্বোচ্চ ঘাত বাঁদিকে, তারপরে একটা ঘাত কম, মানে 2 ছিল ঘাতে 1 কমিয়ে দাও 1, তাহলে এটা, তারপরে ঘাতে 0 মানে কিছু নেই, মানে এখানে কিছু নেই মানে x⁻0 তো আছে, তাই তো? হয়েছে, এই যে বেসিক পদ্ধতি, আর কিছু না। 19 নম্বরে চলে আসো। 19 নম্বরে তোমার নীলকালি বক্সের মধ্যে সেম লেখা আছে, ত্রিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ ax³ + bx² + cx + d, মানে ওই x³ এর পরে স্কয়ার আসবে, তারপরে x আসবে, তারপরে কিছু নেই মানে 0, ঘাতে 0 মানে 1, সেম জিনিস আছে। আচ্ছা, এরপরে চলে আসো, এর নিচে অনেক কিছু আছে, নিচেগুলো দরকার নেই আমাদের। 20 নাম্বার বক্সে আসো, পেজ উল্টে দাও। 20 নাম্বার, ধরো একটা সংখ্যামালা আছে যেগুলোতে আমরা গ্রাফ আঁকতাম আগে, যে ধরো লেখা আছে 5x + 10y। তাহলে যদি এটাকে আমি ওই fx দিয়ে যেটা বলছিলাম, ধরো এই হলো এই সমীকরণটা আছে, তো এই সমীকরণটা যখন আমরা ফাংশন দিয়ে লিখবো তাহলে কি লিখবো? fx। x কেন? x চল, কিন্তু এইখানে কটা চল আছে? দুটো, তাহলে এই ক্ষেত্রে হবে কি? x x, y, ঠিক আছে, ফাংশন দুটো। আচ্ছা, এখনই ঘড়ির দিকে, সবই তো শুরু হলো। আচ্ছা, এবার সহজ অঙ্কে চলে আসো, পেজ নাম্বার 100, বসে দেখি 7.1। কে গো? আরে জ্বালাতন তো আমি নিজেই হয়ে আছি। না না, সে বলে না ঝড়ের আগে সবকিছু চুপচাপ থাকে, আমার তো সেই পরিস্থিতি এখন। এখন সব ঠান্ডা, কলেজে কিচ্ছু হচ্ছে না, এই পুজো যে মিটবে হুটোপাটা হয়ে যাবে, ওই কারণে আমি আগে একটু হুটোপাটা করে নিচ্ছি। পুজোতে ছুটি তো, সবই তো ছুটি, রোজই ছুটি দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পড়ে না, এই তো পড়াশোনার বয়স, আর তারপরে আর পড়াশোনা করতে হবে না। কি গো, কবে গো? না তো সপ্তমী পর্যন্ত, তারপরে তো অষ্টমী নবমী দশমীর ছুটি, একাদশীর দিনের ছুটি, দ্বাদশীর দিন নেওয়া পড়া, একাদশীর দিন রবিবার, তাও দেখো ছুটি দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এই রবিবারটা ছুটি দেবো, পুজোর পরে কেউ এমনি পড়ে আসবে না, শুধু শুধু। 1 নাম্বার কোশ্চেন,
এক নাম্বার কোশ্চেন 100 পেজ। কোষে দেখি 7.1। এখানকার অঙ্কগুলো মানে হাত দিয়ে ছুলে অঙ্ক হয়ে যাবে। দেখো তুমি 1 নম্বরে শুধু কোশ্চেনটা পড়ো। লেখা আছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, মানে বহুপদী সংখ্যামালা হলে হ্যাঁ, না হলে না। পরিষ্কার। 2 নাম্বার। এরপরে গেলে যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লেখো। তাহলে 1 নাম্বার কোশ্চেন কি লেখা আছে? 1-1। এই কোশ্চেন কি বুঝতে পারলেন? কোশ্চেনে বলেছে যে বীজগাণিতিক সংখ্যামালা বহুপদী কিনা লেখো। বহুপদী মানে কি? 3টে পদের ঊর্ধ্বে থাকতে হবে, তাহলে সেটা কি হবে? ঠিক না ভুল? উত্তর হচ্ছে না, ভুল। যে কোনো জিনিসই বহুপদী সংখ্যামালা, যে কোনো জিনিসই বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, কিছু বললে? এই তো বুঝতে পারেনি। আচ্ছা এইবার তো বোঝাবো তাহলে, অবশ্যই, কেন বোঝাবো না। পেজ নাম্বার 96। একদম মাথার উপরে দেখো কি লেখা আছে, 8,1, পেছো ওই সাধারণ সংখ্যাগুলো ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো কি করে? ঠিক আছে, ওটা না আমাকে বলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আচ্ছা তাহলে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা কিনা লিখি। 1 নাম্বার 2x⁶ - 4x⁵ প্লাস 7x² প্লাস 3। কোশ্চেন হচ্ছে যে এটা কি বহুপদী সংখ্যামালা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, তাই কি লিখবো? এটা বহুপদী সংখ্যামালা, হ্যাঁ টোকো, তাছাড়া কি করবা। এবং এরপরে সেকেন্ড কোশ্চেন কি বলেছে? যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের মাত্রা লিখি, এবং এর মাত্রা সর্বোচ্চ মাত্রা কত? তাহলে মাত্রা হচ্ছে 6। উত্তর মেলা, হ্যাঁ মেলাও। হ্যাঁ উত্তরটা মিলে না, উত্তরটা খুলে রাখ। এই তো এইটুকু। কোথায় আছে? ও তুমি পড়াশোনা করছো নাকি? সাব্বাস। আচ্ছা 2 এর কোশ্চেনে চলে আসি। 1 এর বাকিগুলো তাহলে করে আনবার চেষ্টা করে। আরে হ্যাঁ, আচ্ছা তোমাদের একটা জিনিস বলে দিই যেটা বইতে লেখা নেই। এই শোনো শোনো, একটা জিনিস বলে দিই, শোনো। যেমন আমি ix এর অঙ্কটা বলে দিই, দেখো ix এর অঙ্কটা দেখো লেখা আছে যে ওই একই রকমই আছে, দেখেন। ডি ট্রিপল এটা তো সহজই আছে, 6, 7, 8 ওগুলো সহজই আছে। আচ্ছা ঠিক আছে, নাও প্রথমে 4টা করে দেখো। 1/x - x + 2 কি লেখা আছে? -x + 2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি বহুপদী সংখ্যামালা হবে নাকি হবে না? হবে। কি করে বুঝলে? দেখি কেন রিয়া একটু বলবে হবে না কেন? হুম, এর মধ্যে কিছু নেই মানে 1 আছে। এখানে লেখা আছে 1। এটাকে বলতোটা বলে যে কেন জিজ্ঞাসা কোনটা দোকানে কোনটা দেখি কেন জিজ্ঞাসা না হলে কোনো হয় না। 8,1 - 5 এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাই না না, তুমি আগে বলো যে এটা কি বহুপদী সংখ্যামালা হবে নাকি হবে না? উত্তরে কি লেখা আছে? ix নেই মানে হচ্ছে এটা বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে? আচ্ছা এবার 9 কেন? দাঁড়াও খুঁজে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এটা আইভি।
যেগুলো নেই সেগুলো হবে না, বুঝছো? আচ্ছা, 95 পাতা, 95 পাতা বার করো। চলো বার করেছো? দেখো যে এই যে একটা ছেলে পড়াশোনা করছে না, তার নিচে একটা কথা লেখা আছে। কি লেখা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এই সবগুলো বীজগাণিতিক সংখ্যা, মানে যাদের চলের সূচকগুলি অখণ্ড সংখ্যা। এবার কোশ্চেন হচ্ছে অখণ্ড সংখ্যা কি জিনিস, মনে নেই? সংখ্যা রেখা মনে আছে? মনে করাই। সংখ্যা রেখাটা সরল রেখার মতো হয়, এর মাঝখানে জিরো থাকে, ডান দিকে কি থাকে প্লাস, বাঁদিকে থাকে মাইনাস, হলো? এখন অখণ্ড সংখ্যা মানে হচ্ছে যে ধরো কোন একটা সংখ্যা আছে, ধরো +1 থেকে +2 +3 +4, মানে প্লাসের পুরো ঘরটা, সেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্যকে ক্যালকুলেট করি, মানে শূন্য থেকে যদি স্বাভাবিক সংখ্যা মানে 0 +1 +2 এইভাবে যদি সংখ্যাগুলো করতে থাকে, তাদেরকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু মাইনাসের ঘর নেওয়া হয় না। হ্যাঁ, আচ্ছা কেন এটা বলে যাবে, কারণ হচ্ছে এই মাইনাস যদি চলে আসে তাহলে সেটা দিয়ে আমি কখনো গ্রাফ আঁকতে পারবো না। হ্যাঁ, না বাই আকার থাকলে তুমি গ্রাফের ঘর কি করে নেবে? না, গ্রাফের ঘর যখন তখন নিয়েছি, গ্রাফ করানোর সময় বাই আকারে ছিল না, খেয়াল রাখবো। পরে ক্যালকুলেট করে ঠিকঠাক করেন তারপরে করা হয়েছে। আচ্ছা চলে আসো পেজ নাম্বার 97, পেজ 97 এ দেখো, এই যে এখানে একটা নীল কালারের বক্স আছে, একটা লাল কালারের বক্সের নিচে নীল কালারের বক্স আছে, ওই বক্সের মধ্যে দেখো সুন্দর উত্তর লেখা আছে, এটা দাগিয়ে রাখো। হ্যাঁ, দেখো লেখা আছে 1 নম্বরে x প্লাস 1/x, কি লেখা আছে, x প্লাস 1/x ইকুয়াল টু x প্লাস x টু দি পাওয়ার -1। মানে এটা কিন্তু সমীকরণ বলেনি, বলেছে যে দেখো x তো x এর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু 1/x কে যদি x আকারে লিখে তাহলে x টু দি পাওয়ার -1, মানে নিচের জিনিস উপরে এলে ঘাতের আগে মাইনাস জোরে। তাহলে কোশ্চেন আছে এই সমীকরণে -1 আছে কি নেই ঘাতে, তাহলে মাইনাসের ঘর ঘাতে যদি থাকে তাহলে এটা কখনো সংখ্যামালা হবে না। হ্যাঁ, বহুপদী সংখ্যামালা তাহলে এটা হবে না। এই বক্সটা পুরোটা দেখাবো, তুমি কি ঘষবে এখন পুরোটা? ঠিক আছে, বল। আমি গ্রিনল্যান্ড থেকে কেটেছি, এই যে বাড়ি পাশে সবুজ দোকান গ্রিনল্যান্ড। ক্লাস 7 এ ঈশান এলো, ঈশান বললো দাদা আজকে আমি চুল কেটে এসেছি, এখন দেখতেই পাচ্ছি। বললো গ্রিন হাউস থেকে কেটে এসেছি। আমি বললাম গ্রিন হাউস কোথায়? বলছে ওই যে গার্লস স্কুলের পাশে। নাম দেখে ওর ড্রিমল্যান্ড কে বলছে গ্রিন হাউস। আমি জানি না, শুনিনি আর। আচ্ছা এদিকে চলে আসি, 200 টাকা পুজো ঘুরা হয়ে যাবে। আচ্ছা বলো এটা পড়িতাম, এই যে সমীকরণে 1/x আছে, তাহলে 1/x মানে কি x টু দি পাওয়ার -1 মাইনাস ax প্লাস 2, তাহলে ঘাতে -1 চলে এলো, তাহলে কি এটা বহুপদী সংখ্যামালা হবে কি হবে না? উত্তর হচ্ছে হবে না, এটি না, এটি বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা এর পরবর্তীতে দেখো বাদ বাকিগুলো তোমরা মুখে মুখেই করতে পারবা। যেমন রিয়া কোন কোশ্চেনটা বলছিল এটার পরে? 6 অঙ্কটা। আচ্ছা 6 করে দেখি, আইবি এর পরে ফ্রি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো,
ভি ট্রিপল আই এর আগে শূন্য শূন্য, আচ্ছা শূন্য হচ্ছে বহুপদী সংখ্যামালা হবে। হুম, কারণ শূন্য হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা, বলে দিলাম না একটু আগে, ওটাই তো বলছি। মানে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা থাকলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, কিন্তু শুধু শূন্য থাকলে সেটাকে কি বলবো? শূন্য বহুপদী সংখ্যামালা। খেয়ে ফেলো। আচ্ছা ভিআই দেখো লেখা আছে কিউব রুট অফ টি প্লাস টি বাই 27। আচ্ছা এটা তাহলে এখন বলো তো এইখানে টি এর ঘাতে কত আছে? 1/2, সরি 1/3, তাই তো, প্লাস টি বাই 27। তাহলে কোশ্চেন হচ্ছে এটা কি বহুপদী সংখ্যামালা হবে? উত্তর হচ্ছে না। ভালো করে শোনো, আরেকবার বলি, অখণ্ড সংখ্যামালা কাকে বলে? এখানে 0, এদিকে +1 +2 +3, মানে দেখো সব গোটা গোটা সংখ্যা আছে না? তাহলে ঘাতে যদি গোটা গোটা সংখ্যা না থাকে, বাই আকারে চলে আসে অথবা মাইনাস আকারে চলে আসে, তাহলে সেগুলো কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে কি লিখবো? উত্তর 9। আচ্ছা এরপরে কোনটা বলো? 11টা। আচ্ছা 11টা দেখো এক্সআই। এক্সআই কোশ্চেনে আদি তো দেখো আছে 1/√2 x² মাইনাস √2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই সংখ্যামালাতে এক্স এর সহগগুলো সুস্পষ্টভাবে আছে কি নেই? আছে। এক্স এর সহগ এখানে, সরি এক্স এর ঘাত এখানে 2, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে এক্স এর সহগ কত আছে? 0 আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি বহুপদী সংখ্যামালা হবে? উত্তর হচ্ছে হবে। এগুলো দেখো ঘাতে কত আছে? এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে হবে তো। √2 নিয়ে তো আমার মাথা খাটাতে হবে না, আমাকে মাথা খাটাতে হবে যে চলরাশি নিয়ে। ঠিক আছে গয় বাবু, আমরা যদি চলরাশি নিয়ে দেখবো, সহগ নিয়ে দেখবো না। চলরাশির ঘাতে যদি ধনাত্মক সংখ্যা মানে +1 +2 +3, মানে 0 থেকে শুরু করে 0 +1 +2 +3 ডট ডট চলতে থাকছে, তাহলে আমরা কি করব? ওটাকে বলবো ধনাত্মক, মানে আরে না, বহুপদী সংখ্যামালা বলবো। আর যদি কোনো কারণে ঋণাত্মক হয়ে যায় অথবা ভগ্নাংশ আকারে চলে আসে, তাহলে সেটা বলবো কি? বহুপদী সংখ্যামালা সেটা হবে না। শুধু চলের ঘাত, চলের ঘাত। তাহলে উত্তরে কি লিখবো? হবে। তাহলে এখন তৃষা বলবে এটা বহুপদী সংখ্যামালা হবে। তাহলে বহুপদী সংখ্যামালার মধ্যে চল আছে x², মানে চল x x, আচ্ছা এখানে কিছু নেই মানে x⁻0 আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে x এর ঘাতে সর্বোচ্চ পদ কত? x এর ঘাতে এখানে 0, এখানে 1, এখানে 2, সবচেয়ে বেশি কে? 2। এর মাত্রা কত হবে রিয়া? 2 হবে। দেখো তোমরা যদি খেলা করো বাড়ি চলে যাও, অতিরিক্ত ক্লাস নিয়ে তোমাদের খেলা করার জন্য ডাকা হয়নি, এটা তো মাঠ না খেলবা, এমনি বদনাম, অতিরিক্ত ক্লাস করাচ্ছে তার উপরে খেলা করছে। বাস নিয়ে এসো তো। আচ্ছা 2-1টা মাত্রা 2, এই যে এইভাবে এটা বহুপদী সংখ্যামালা হবে, এর মাত্রা হচ্ছে 2, এইভাবে পূর্ণ বাক্যে লিখে নাও। তাহলে একের গুলো বোঝা গেল আশা করি, সব জটিল গুলো তো ধরেই ফেললে। হ্যাঁ যেখানে দেখা হবে চলে আসবে, আমি কোথায় থাকবো নিজেও জানি না, চলে যাবো। আচ্ছা 2-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখ। তাহলে কোশ্চেনটা ভালো করে পড়লে আর একটু বোঝা যাবে কি কোনটি একচল বিশিষ্ট একঘাত। আচ্ছা একচল মানে কি? XY Z এর মধ্যে যে কোনো একটা থাকবে। একঘাত মানে কি? ঘাতে সর্বোচ্চ কত থাকবে? 1। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণটা আছে 2-এর 1, লেখা আছে 2x + 17। সম্ভবত চল খুঁজবো, চল কত এখানে? x। আর কোন চল আছে? সেটা একচল বিশিষ্ট, তাহলে লিখি এটি একচল বিশিষ্ট।
2 নাম্বার, এই চলের ঘাতে কত আছে? 1 আছে, তাহলে এক চল বিশিষ্ট এবং এক ঘাত, ঘাতে 1 আছে তাহলে এক ঘাত সংখ্যামালা। হ্যাঁ বলো। আরে না, এক্স এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, এক্স এর মধ্যে 0 মানে 1। ওখানে 2 এর সঙ্গে কিছু ছিল না সংখ্যা, ও দাঁড়িয়ে দিয়েছি মালা, মালা, ঠিক আছে। আচ্ছা এ বলে এরপরে কি এখানকার কোনোটা করাতে হবে? আরে অত আলোচনা করতে হবে না, বলো যে এখানকার এখন অঙ্ক করাতে হবে কিনা বলো। করাতে হবে না, আশা করি পারবা। 3 কোশ্চেনে চলে আসি। হ্যাঁ টুকু দু একটা নিজে করবো। এ না, তুমি খাওয়া খাওয়া করবো না তো, বাইরে খেয়ে দিয়ে আসবে, রোজ খাওয়া খাওয়া করলে হয়? তুমি এলে আর খাওয়াবো না, যেদিনকে আসবে না সেদিনকে খাই। আর 2 দিন কামাই করেছো কি করতে? ফোনও তো করাওনি। কবে গো? ও হ্যাঁ হ্যাঁ ঠিক করেছিল, আমি ধরে নি, ঠিক। কেন করেছিলে গো? মানে কারণটা কি সেটা তো বলবা। শুধু কি একদম 3 কোশ্চেনটা, নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। ভালো করে দেখো, নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ। তাহলে এখানে একেরটা ঘরে 3 এর 1, 5x³ মাইনাস 13x² প্লাস 2 এর x³ এর সহগ। আচ্ছা এই কোশ্চেনটার মধ্যে কিন্তু সম্পূর্ণটার বিচারে উত্তর লিখতে হবে না। আদিত্য বলো x³ এর সহগ কত? x³ আগে খোঁজো, এটা সহগ কত? 5। ঠিক আছে, এখানেও লিখে দিও না আমাকে। তাহলে আশা করি এখানকার বাকিগুলো পারবা, খুব সহজ। তুমি কি বুঝতে পেরেছো এটা? এই প্রিয়াঙ্কা বলো তো, এই সমীকরণে x² এর সহগ কত? তোমাদের নাম প্রিয়াঙ্কা হলে তারপরে বলবা, ও বলবে কত। হ্যাঁ ঠিকই বলেছো, 13 বলে না? 13, এই তো x² খুঁজবা, তার সামনের সংখ্যাটা লিখে দেবা। কিন্তু তুমি একটু ভুল বলেছো, চিহ্ন সমেত বলবো, মাইনাস আছে মাইনাস, প্লাস থাকলে তুমি প্লাস। আচ্ছা এখানে আমি +5 লিখে দিলাম যাতে তোমার বাড়ি গিয়ে বুঝতে সুবিধা হয়, চিহ্ন সমেত লিখবা। +5 লিখলে কোনো ভুল নেই, কিন্তু শুধু 13 লিখলাম -13 জায়গায়, তাহলে কিন্তু ভুল অবশ্যই। 4 চলে আসবো। চ্যাপ্টার প্রায় শেষ হতেই চলছে, না চ্যাপ্টার না, কোষে দেখি শেষ হচ্ছে। 4 কোশ্চেন কি বলেছে? আমি নিচের বহুপদী সংখ্যামালা গুলির প্রত্যেকটির মাত্রা লিখি। তাহলে আমি এখানে কোনটা করাবো বলো তো দেব? হ্যাঁ তুমি। সব কঠিন কোনটা? লাস্টেরটাই করি দি। আইভি, দেখো আইভিতে লেখা আছে যে কথা না, 2 - y - y³ এর মাত্রা। তাহলে দেখো সবার প্রথমে আমাকে খুঁজতে হবে চলরাশি, ঠিক বলেছো, সবার প্রথমে খুঁজতে হবে কি চলরাশি কে। এই সমীকরণের চলকে y, এবার y গুলো খোঁজো, সব y খুঁজে ফেললাম। কোন y এর ঘাতে সব থেকে বেশি সংখ্যা? এখানে 1 আছে, এখানে 3 আছে, 3, তাহলে মাত্রা হচ্ছে 3। হ্যাঁ মানে সহজের মধ্যে আরো সহজ, এটা কঠিন নেই। এই অঙ্ক পরীক্ষায় আসবে ওদের 1 মার্কে, ওদের 3-এরটা। আচ্ছা 3-এর কোশ্চেনে দেখো প্রথমত আমি কি খুঁজতে বলেছি, 3-এ আছে কত? 16। 16 এর, আচ্ছা বলো তো 16 এই সমীকরণটাই ভালো করে বুঝবা, 16 এই সমীকরণটা প্রথমত চলরাশি আছে কি নেই? নেই। যেহেতু নেই সেহেতু আমরা করব কি 16 = 16 ডট 1, 1 মানে যে কোনো একটা চলরাশির নাম বলো, x, তার ঘাতে কত? 0, তাহলে এর মাত্রা কত হলো? 0 হয়ে গেল। যদিও এর আগে আমরা পড়েছি
যদি শুধুমাত্র সংখ্যা থাকে এদের কি বলা হয়? ধ্রুবক বহুপদী সংখ্যামালা, যাদের ঘাত যাদের মাত্রা কত হবে? 0। চারটে পাঁচেরটা ওই তো লেখাই তো আছে, ও 7t লেখা আছে, তাহলে এবিসিডির মধ্যে টি আসছে, টি এর ঘাতে কত আছে? কিছু নেই, মানে 1 আছে, তাহলে মাত্রা কত হবে? 1 হবে। ইজি হোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে পরিবেশ আজকে পড়াবো, আজকে খাতা দেবো, আজকে খাতা দেবো, না আজকে সময়টা একদম শুভ সময়। হ্যাঁ না না শোনো, যারা আসেনি তাদেরটা কালকে হবে, পুজোর মধ্যে তো কোনো কথাই নেই, ওটা কালকে বলে দেবো, আজকে আগে দেখছি দেখছি দেখছি। পাঁচের কিছু বললেন? আসলে কি বলতো, প্রধানমন্ত্রী সিলেক্ট হওয়ার পর তো আর ভোট হয় না, ওটা হচ্ছে বিষয়। আমি নির্বাচিত, সুতরাং ভেবে লাভ নেই। জনগণ বাড়িতে আছে, আমার বাড়িতে তো আমি আছি, তোমার জনগণ তোমার বাড়িতে আছে। পাঁচের কোশ্চেনটা দেখো। আচ্ছা এই শুনে শুনে, এতক্ষণ সমীকরণ দেখেছি, ও সমীকরণ বানাতে হবে। পাঁচেরটা দেখো, বলছে হ্যাঁ 4 হয়ে গেছে। পাঁচের কোশ্চেনটা বলেছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদ সংখ্যামালা লিখি। ভালো করে কোশ্চেনটা পড়বা, লাইন প্রত্যেকটা অক্ষর ভালো করে পড়বা। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি, তাই কি আমি দরকার নেই, দুটি একচল বিশিষ্ট, আর আলাদাই তো লিখবো, দুটি একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, সংখ্যামালা। পাঁচের কোশ্চেনে দ্বিপদী আছে, হলো। আচ্ছা তাহলে দুটো আমাকে সংখ্যামালা লিখতে হবে। সবার প্রথম পয়েন্ট কি লেখা আছে? এক চল, তাহলে একটা চলের নাম বলো, এক্স, আরেকটা চলের নাম বলো, ওয়াই, হয়ে গেল। আচ্ছা তাহলে প্রথম প্রথম সংখ্যামালার জন্য এটা, আচ্ছা প্রথম সংখ্যামালাকে আমরা 1 দিয়ে লিখলাম, দ্বিতীয় সংখ্যামালাকে আমরা 2 দিয়ে লিখলাম, হয়েছে। প্রথমত দুটো সংখ্যামালাতে একটা করে চল আছে কি নেই? একটা চল আছে। আচ্ছা একটা চল মানে কি চলরাশি একটাই থাকবে, নাকি আমি আরো 3-4টে নিতে পারি? তাহলে যতগুলো ইচ্ছা, ঠিক আছে, আপাতত একটাই থাক। এবার বলছে দ্বিপদী পদ কটা হবে? এই সমীকরণে পদ কটা? না না দুটো, একটা এখানে একটা এখানে একটা, চল একটা। আচ্ছা তারপরে কি বলেছে? দ্বিপদী সংখ্যামালা লিখি, তাহলে ঘাত তোমাকে বলে দেয়নি। ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা এই চলরাশি বাঁচবো তখন অবশ্যই, আচ্ছা বলে দিয়েছে, বলছে যাদের মাত্রা 17, তাহলে এই সমীকরণে দুটো চল আছে, মানে একটাই চল দুবার আছে, সেখানে এক জায়গাতে 17 থাকবে ঘাতে, আর এক জায়গাতে কিছু থাকবে না। এবার তুমি সহগে, তোমার রোল নাম্বার কত করা স্কুলে? ওই তো 42, তাহলে 42 বুঝা গেল। পদ কটা আছে এই সমীকরণে? সংখ্যামালায় পদ কটা আছে? দুটো। এক চল বিশিষ্ট একটাই চল আছে, তবে এক্স চল, সর্বোচ্চ ঘাত কত? 17, বোঝা গেছে। এরকম ভাবে দ্বিতীয় সমীকরণটা, তারপর তোমাদের একটা চল আছে, পদ কি এখানে একটা না দুটো? একটা পদ, তাহলে এটা দুটো পদ করে দিই। আরেকটা পদ কি লিখতে পারি বলো? 2, যে কোনো একটা ধ্রুবক লিখতে পারো, তুমি তোমার মতো কাস্টমাইজেশন করে নেবা। এরপরে হ্যাঁ ওয়াই এর মাথায় 17, ঘাত কত? 2 এর মাথায়, 2 মাথায় কি দিবা? চলরাশি মাথায় থাকতে হবে, দুইটা চল না, বোঝা গেল। এখানে তুমি তোমার মনের মতো সংখ্যা লিখতে পারো, পদ করা থাকবে দুটো, চল থাকবে একটা, সর্বোচ্চ ঘাত কত? 17। আশা করি এর পরের দুটো তোমরা একই আছে করে আনবা। পরের গুলো এক পদই বলেছে, পরের গুলো বলেছে এক পদই, এটা দ্বিপদী ছিল, তাহলে টুকে নাও। হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, খুব সহজ, একটু মাথা খাটাবো হালকা করে, তোমরা দুজনা একটু মিশে যাও, দিয়ে একাকার হয়ে যাও। তুমি এটা সোজা বসো, নারায়ণের মতো বসতে হবে না, সোজা হও।
না না, বিষ্ণু বিষ্ণু, পদ্ম ফুলের সবই এক। সবার হেড মিস্ত্রিকে, ঠাকুরের মধ্যে সবথেকে মূলটাকে, প্রধানকে? আমি যতদূর জানি হচ্ছে ওইটা, ওই যে শুই ছিল ওই লোক না, বিষ্ণু, বিষ্ণুর পরে ব্রহ্মা। সবচেয়ে বড় মহাদেব। যাক ঠিক আছে, ওই নিয়ে আলোচনা করতে গেলে সমস্যায় পড়ে যাবো, মুছে ফেললাম। আটের কোশ্চেনটা, আটের কোশ্চেনটা বড় সাইজের, একটু কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। নিচের বীজগাণিতিক সংখ্যা 6-7 বাড়ি কাজ। নিচের বীজগাণিতিক সংখ্যামালা গুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। মানে ওই একেরটার সঙ্গে বা দুই গো সবগুলো মিলিয়ে একটা কোশ্চেন দিয়েছি। তাহলে 8-এর আমি একের অঙ্কটা করাই। কি লেখা আছে? x² + 3x + 2। কোশ্চেন একবার পড়ি। কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে কোশ্চেন হচ্ছে এই সমীকরণে চল কটা পাচ্ছি? একটাই চল, x হচ্ছে চল, তাই তো? তাহলে কি লিখবো? এটি t3 না, আরে প্লাস। এটা কোশ্চেনটাও পড়ো তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটি এখানে চল কটা পাচ্ছি? একটা, তাহলে একচল বিশিষ্ট, এটি একচল বিশিষ্ট। এরপরে কি বলেছে? বহুপদী সংখ্যামালা। বহুপদী বলো সঞ্চারী, এরপরে কোনটা করানো যায়? 8-এর ভিআই, সহজ অঙ্ক দিয়ে ফেললো। ভিআইটা দিয়েছে দেখো x + 5/x। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি বাই আকারে, ভালো করে শুনবা, চলরাশি যদি বাই আকারে থাকে তাহলে কি এটা বহুপদী সংখ্যামালা হবে কি হবে না? উত্তর হচ্ছে হবে না। আচ্ছা, কেন হবে না? কারণ যদি এটা নিচে থাকে তাহলে এটা যদি সাইডে আনি তাহলে সেটা (2⁻⁻1). ঘাতে কি চলে আসছে? মাইনাস চলে আসছে, অখণ্ড সংখ্যা থাকছে না। তাই কি লিখবো? এটি বহুপদী সংখ্যামালা নয়। দেব আরেকটা কোশ্চেন বলো, কোনটা বলো? হ্যাঁ গড়াই বলো। ভি এরটা, হ্যাঁ ভি এরটা, ভি এর কোশ্চেন আবার লেখা আছে x⁸ প্লাস y⁴ প্লাস x⁵ y⁵0 হলো। না সরি, 9 ভুল দেখছি। আচ্ছা, এটি হ্যাঁ কটা চল আছে এখানে? দেখো x একটা চল আর y একটা আলাদা চল, তাই দুটো চল আছে। এটি দ্বিচল বিশিষ্ট। আদিত্য কিছু বুঝতে পারছো? সাবাস। আবার কি হলো? কিসে? মানে এমনি সিরাই টান লেগেছে আর কি। ঠিক আছে, না না ওসব করতে হবে না। আচ্ছা টুকে নাও, পরের কোষে দিকে যাবো। আচ্ছা সঞ্চারী কটায় ছাড়তে হবে জন্য? ও তাহলে খাতাটা দিয়ে আসো। বহুপদী, হ্যাঁ না না দিয়ে দিই। হ্যাঁ আগে বাড়ির কাজটা লিখে নাও। অঙ্ক আজকে এটুকু। ও আচ্ছা, তাহলে আরো মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বছরের শুরুতে করেন, এটা যা শেষ বলো তো সব ভালো, ওই কারণে।
ওই কারণে ফার্স্টে পড়ায়নি এটা। এদিকে চলে পেজ নাম্বারটা কত? এখানে কোশ্চেন আসবে কিনা সন্দেহ হচ্ছে আমার। যাই হোক, হয়তো 1 মার্কে একটা আসতে পারে এই চ্যাপ্টার থেকে। একদম একদম ইমিডিয়েটলি। আর তো শোনাই সোহাগা কিরকম। আচ্ছা খুলে দেখি। না গো, ফোন না করলে যারা আসে তাদের পরের দিন দেওয়া হবে। দেখো কত সুন্দর, এবার কোনো খাতা বেঁচেই নেই, সব বেঁচে সব খাতা গেছে। সুন্দর। অবশ্যই বলবো, সেটা আলাদা বিষয়। কোন দিদি? না, মা অথবা বাবা। তোমার বাবা কি হয়েছে? মিলে রাত্রিবেলা বাড়ি আসে তো, ঘুমিয়ে পড়ি। না না, বাবা কটায় যায় মিলে? সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। বাবা 4টার সময় ঘুম থেকে ওঠো? দেখি করো, দৌড়াতে যাও? বাহ, ভালো অভ্যাস তো তাহলে। তাও তো তোমাদের ভালো, ক্লাস 10-এ একজনকে বলছে বাবাকে দিয়ে ফোন করাবা, নাহলে আর পড়তে আসবে না। ও পড়তে পারছে না, ফোন করে। ও বললো দাদা না, পুজো খালের দিন বাবাকে ফোন করালে খুব সমস্যা। না না, জামাকে দেয়নি আর দিই, খাতার উপরে কিছু নির্ভর করে না। কি কি ফোনও করাবো, সাইনও করাবো। খাতা তো অনেক বেরোচ্ছে দেখছি। পুজোর আগে ডিসকাউন্ট। বাড়িতে জামা প্যান্ট কেনার সময় ডিসকাউন্ট দেবে, দুটো জায়গায় একটা করে দেবে ডিসকাউন্ট। এইসব জিনিসপত্র বলছে প্রভাব পড়ে, ওরা বলবে ওই তো রেজাল্ট হয় তার উপরে এই জামা প্যান্ট, এইটুকু, এর বিষয়ে কিছু বলবে না। বেশি খাতা তাও তো তোমাদের পরীক্ষা কত কমিয়ে দিয়েছি বলো? পরীক্ষা কত কম নিয়ে, কমে তো নিয়েছি। আগে রেগুলার হতো, এখন রেগুলার হচ্ছে। হ্যাঁ অনেকটা একই না, বলছি ডবল ওটা বেশি আছে। তাহলে একটা খাতা, দু খাতা, 3টে খাতা, 5টা খাতা, 6টা খাতা, 7টা, এর মধ্যে একটা খাতা পুরনো আছে, মানে আগের বার যারা যারা নেননি, যেমন বিপ্লব বিট্টু আজকে আসেনি, ওদের গুলো পরে দিতে হবে। বাড়ি যাবা? খাতা নিয়ে যেও। 5-এ 5 পেলে লজেন্স খাবো তো। হ্যাঁ
এবার গজা পড়বে। আচ্ছা, বিট্টুমনির খাতা, বিপ্লবের খাতা স্ট্যাপল করা আছে, আসেন। ওহ কি মজা হবে। আচ্ছা এটা বন্ধ করে দাও, ওটা রেখেই বাকি হবে। ফোনটা আমাকে দাও।